নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে রয়েছে পশ্চিমবঙ্গ রাজ্যবাসীদের জন্য বিরাট বড় সুখবর। অন্নপূর্ণা ভাণ্ডার এবং যুবশক্তি প্রকল্পের টাকা কবে থেকে দেওয়া হবে, অর্থাৎ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প, কৃষক বন্ধু প্রকল্প, যুবসাথী প্রকল্প, যুবশ্রী প্রকল্প, এইসব প্রকল্প যে বন্ধ হয়ে গেছে, অর্থাৎ নতুন প্রকল্পগুলি টাকা কবে থেকে দেওয়া হবে সেই বিষয়ে কিন্তু সঠিক আপডেট জানানো হয়েছে। নতুন করে আবার ফর্ম ফিল আপ করতে হবে কি না, না পুরনো ডাটাবেস ব্যবহার করেই টাকা দেওয়া হবে, সেই বিষয়েও কিন্তু আপডেট জানানো হয়েছে। তাই বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখুন। সম্পূর্ণ দেখলে জানতে পারবেন অনেক কিছু আপডেট। তাহলে বন্ধুরা, সময় নষ্ট না করে এবার দেখে নেওয়া যাক কী বলা হয়েছে আজকের এই রিপোর্টে। লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ, অন্নপূর্ণা ভাণ্ডার চালু, যুবশ্রী যুবসাথী বন্ধ, যুবশক্তি চালু। ৩,০০০ টাকা কবে? পশ্চিমবঙ্গের সবচেয়ে জনপ্রিয় সামাজিক প্রকল্পগুলির মধ্যে দীর্ঘদিন ধরে জায়গা করে নিয়েছিল লক্ষ্মীর ভাণ্ডার, যুবসাথী, যুবশ্রী এবং কৃষক বন্ধু। এই প্রকল্পগুলির ওপর নির্ভর করেই বহু সাধারণ মানুষ তাদের দৈনন্দিন জীবনে কিছুটা ভরসা খুঁজে পেয়েছিলেন। 2026 সালের বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশের পর রাজ্যের রাজনৈতিক পরিস্থিতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত মিলেছে। 4ই মে ঘোষিত ফল অনুযায়ী বাংলায় নতুন সরকার গঠনের পথে বিজেপি। জানা যাচ্ছে, আগামী 9ই মে রবীন্দ্র জয়ন্তীর দিন নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠান হতে পারে। সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতির সম্ভাবনা রয়েছে। এরই মধ্যে সাধারণ মানুষের মনে সবচেয়ে বড় প্রশ্ন, পুরনো প্রকল্পগুলির ভবিষ্যৎ কী হবে? আগে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে সাধারণ শ্রেণীর মহিলারা প্রতি মাসে 1,500 টাকা এবং তপশিলি জাতি ও উপজাতি মহিলারা 1,700 টাকা করে পেতেন। এই টাকা অনেক পরিবারের জন্য ছিল বড় সহায়তা। একইভাবে কৃষক বন্ধু প্রকল্পে কৃষকেরা বছরে 10,000 টাকা করে বা 4,000 টাকা পর্যন্ত পেতেন জমির পরিমাণ অনুযায়ী। যুবশ্রী এবং যুবসাথী প্রকল্পের মাধ্যমে বেকার যুবক যুবতীরও মাসে 1,500 টাকা করে পেতেন। নতুন সরকার নির্বাচনের আগে অন্নপূর্ণা ভাণ্ডার এবং যুবশক্তি নামে নতুন প্রকল্প চালুর প্রতিশ্রুতি দিয়েছিল, যেখানে উপভোক্তারা মাসে 3,000 টাকা করে পেতে পারেন বলে জানা গেছে। এই ঘোষণার পর থেকেই লক্ষ্মীর ভাণ্ডার সহ অন্যান্য পুরনো প্রকল্প চালু থাকবে কি না তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এখন মানুষের মনে একাধিক প্রশ্ন ঘুরছে, নতুন করে কি আবার ফর্ম ফিল আপ করতে হবে, নাকি আগের প্রকল্পগুলির উপভোক্তাদের তথ্যের ভিত্তিতেই টাকা দেওয়া হবে? শুধু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নয়, যুবসাথী, যুবশ্রী এবং কৃষক বন্ধু প্রকল্পের উপভোক্তারাও একই দুশ্চিন্তায় রয়েছেন। সূত্র মারফত জানা যাচ্ছে, নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণের পরেই এই সমস্ত বিষয় স্পষ্ট হতে পারে। কিছু মিডিয়ার রিপোর্ট অনুযায়ী জুন মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে নতুন প্রকল্পগুলির টাকা সরাসরি উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো শুরু হতে পারে। এমন শোনা যাচ্ছে, আগের ডাটাবেস ব্যবহার করেই এই প্রক্রিয়া শুরু হতে পারে। ফলে নতুন করে আবেদন করার ঝামেলা নাও থাকতে পারে। এছাড়াও একটি গুরুত্বপূর্ণ খবর হলো, কৃষক বন্ধু প্রকল্পকে কেন্দ্রীয় পিএম কিষাণ প্রকল্পের সঙ্গে যুক্ত করার সম্ভাবনাও আলোচনায় রয়েছে। যদিও এই বিষয়ে এখনও কোনো চূড়ান্ত ঘোষণা হয়নি, সব মিলিয়ে এখন পরিস্থিতি বদলের মুখে দাঁড়িয়ে পুরনো প্রকল্প থাকবে নাকি নতুন প্রকল্প সম্পূর্ণভাবে চালু হবে তার উত্তর মিলবে খুব শীঘ্রই। শেষে একটা কথাই বলা যায়, তুমি একা নও, সরকার তোমার পাশে আছে। যে প্রকল্পই আসুক, মানুষের সুবিধার কথা ভেবেই তা চালু করা হবে। তাহলে বন্ধুরা, বুঝতেই পারলেন যে অন্নপূর্ণা ভাণ্ডার, যুবশক্তি প্রকল্পের টাকা কবে থেকে দেওয়া হবে। এই রকম আরও নতুন নতুন প্রকল্পের আপডেট সবার আগে পেতে হলে চ্যানেলটিকে অবশ্যই মনে করে সাবস্ক্রাইব করে রাখুন এবং সকলের কাছে শেয়ার করে দিন। আর যদি ভিডিওটি
ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন। ধন্যবাদ।